এজেন্সি। এই জাইকা এবং এই প্রজেক্টের সহায়তায় আমরা এখানে পরীক্ষামূলকভাবে না হলেও মোটামুটি আমরা স্থায়ী করে ফেলবো এটাকে। এই পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এইটা সহ আরও অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। এটার বৈশিষ্ট্য হলো যে গাড়ি আসে, আবার পথচারীগণও একই সময় পারাপার হতে চায়। মূল বৈশিষ্ট্য হলো যে একটা রোডে গাড়ি দুই দিক থেকে আসে, সে প্রতি মিনিটে 100-200 গাড়ি আসে। সেক্ষেত্রে যদি একজন বা দুইজন পথচারী পার হইতে যান তাহলে গাড়ির ফ্লো বাধাগ্রস্ত হয়। অন্যান্য দেশের মতো, উন্নত দেশের মতো আমরা পথচারীদের ফুটপাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দাঁড় করিয়ে রাখবো। সিগন্যাল লাইট যখন পথচারীদের জন্য অন হবে তখন গাড়িগুলা বন্ধ হয়ে যাবে, গাড়ি চলাচল। এরপরে পথচারীরা একটা নির্দিষ্ট সময় আছে, এখানে কাউন্টারও দেওয়া আছে, নির্দিষ্ট সেকেন্ড আছে, নির্দিষ্ট সেকেন্ডে পার হয়ে যাবেন, এরপরে আবার গাড়ি চলাচল শুরু হবে। এইভাবে এটা অনবরত চলতে থাকবে। এর ফলে আমাদের যে প্রজেক্ট ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। এর ফলে উভয় উইন উইন সিচুয়েশন, গাড়িও তার সঠিক গতিতে সঠিক সময়ে চলতে পারবে, পথচারীও একটু অপেক্ষা করে হলেও চলতে পারবে। আমরা আহ্বান করতেছি ঢাকাবাসীদের বা পথচারীদের জন্য, তারা যেন এই সিগন্যাল লাইট মেনে চলে। পথচারীদের জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করে, কয়েকজন হলে সিগন্যাল লাইট অটোমেটিক তাদের জন্য অন হবে, তারপর পার হবে, এরপরে গাড়ি পার হবে। এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্যই সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে। না হলে উভয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই হলো আমাদের মূল টার্গেট। তা আমরা জাপান জাইকাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রজেক্টে ফান্ডিং সহ আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে এই ধরনের প্রজেক্টে সহায়তা করার জন্য। যদিও এই প্রজেক্টে আরও অনেক কম্পোনেন্ট আছে, ট্রেনিং আছে, স্কুল অ্যাওয়ারনেস আছে, অন্যান্য অনেক কিছু আছে। সেটার মধ্যে ছোট্ট একটা পার্ট হলো এটা। তবে আমরা ডিএমপি সহায়তায় বা সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা এই ধরনের জেব্রা ক্রসিং ঢাকা শহরে যতগুলো আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা জেব্রা ক্রসিংয়েই এরকম সিগন্যাল লাইট সিস্টেম চালু করব পথচারীদের জন্য। আমি এখন জাইকার প্রতিনিধি আছে, ওনারা আপনাদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। You can speak English. All right, thank you very much. We are the Japanese expert and the JICA project working together with the DMP as well as the city corporation to make it the more safer environment in the Dhaka. So this is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. So we hope try to find out this is good for Dhaka and in future to expand to the wherever the good environment for the walking distance. Also another pilot project work ongoing. So please share and then try to make it to the good future. Thank you very much. আপনি আসলে আসাতে স্যার এই ফুটপাথটা পরিষ্কার থাকে, যখনই স্যার এখানে চলে যাওয়া হয় এই ফুটপাথটা প্রতিনিয়ত থাকে। এই ব্যাপারে স্যার পূর্বে কয়েকবারই চিঠি দিচ্ছেন, কয়েকবারই বোঝানো হয়েছে, কিন্তু স্যার এটা সবসময় পরিষ্কার থাকে না এবং এর ফলে স্যার আমরা বুঝতে পেরেছি মোবাইল টোবাইল চুরি হয় স্যার। এই ব্যাপারে স্যার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রাফিক পুলিশ আমরা যতটা পারি রাস্তা থেকে হকার বা গাড়ি পার্কিং উঠে রাখি। আমাদের অন্যান্য পুলিশও কাজ করে হকার উঠে রাখার জন্য। পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন তারাও মাঝে মাঝে এসে এই ফুটপাথ থেকে হকার উঠায়। তো ওনাদেরও বেস্ট আছে, ওনারাও উঠাচ্ছে, গ্রাজুয়ালি উঠাচ্ছে। একদিনে তো আর সব হবে না, আস্তে আস্তে গ্রাজুয়ালি
বিভিন্ন জায়গা থেকে প্রায়োরিটি বেসিসে ফুটপাত থেকে হকার বা এই ফুটপাতে যে উপদ্রব এগুলা আস্তে আস্তে ক্লিয়ার করতেছে। আপনারা টিভিতেও দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আমরা ফুটপাত থেকে বা রাস্তা থেকে হকার বা এগুলোকে চাপায় দিচ্ছি। প্রকল্পগুলো আমরা শুরু করি, কিন্তু সর্বশেষ আমার যে